কথা না বাড়িয়ে চলুন ঘটনা শুরু করি। আমাদের আজকের ঘটনাটি গত শতাব্দীর মাঝামাঝি সময়ের। এই ঘটনা মূলত কাল ভৈরব তান্ত্রিককে ঘিরেই, যার আসল নাম ছিল নিরাপদ সরকার। তার ডেরা ছিল ঘোড়াঘাটের এক জনমানবহীন শ্মশান সংলগ্ন প্রাচীন এক বটগাছের নিচে। দিনাজপুরের উত্তর প্রান্তে যখন ঘন কুয়াশার চাদর নামে, তখন ঘোড়াঘাটের সেই নির্জন শ্মশানে এক অদ্ভুত নীরবতা বিরাজ করত। কালভৈরব তান্ত্রিক সাধারণ কোনো সাধক ছিল না। তার শক্তি ছিল ধ্বংসাত্মক এবং অতিপ্রাকৃত। ওখানের স্থানীয়দের বর্ণনা অনুযায়ী তার চোখ দুটি ছিল সর্বদা টকটকে লাল এবং তার শরীর থেকে কাঁচা মাংসের এক ভ্যাপসা গন্ধ বেরোত। সে কোনো দিন লোকালয়ে আসতো না, কিন্তু গভীর রাতে তার ডেরা থেকে ভেসে আসতো হাড় হিম করা অট্টহাসি আর মন্ত্রের গুঞ্জন। কাল ভৈরবের শক্তির মূল উৎস ছিল নরকপাল সাধক। জনশ্রুতি আছে যে সে নাকি মৃতদেহের সাথে কথা বলতে পারত এবং মৃত আত্মাকে বশ করে নিজের কাজ হাসিল করত। তার সবচেয়ে ভয়ানক শক্তি ছিল ছায়াবন্ধন। সে যদি একবার কারো ছায়ার উপর পা রেখে বিশেষ কোনো মন্ত্র উচ্চারণ করত, তবে সেই ব্যক্তি ধীরে ধীরে শুকিয়ে মরতে শুরু করত। তান্ত্রিকের বাসায় তা ছিল প্রাণবক্ষণ। চলুন ঘটনা শুরু করা যাক। ঘটনাটি শুরু হয় এলাকার এক সম্পন্ন জোতদারের একমাত্র পুত্রকে কেন্দ্র করে। ছেলেটি ভুলবশত একদিন সন্ধ্যাবেলায় সেই শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় তান্ত্রিকের মণ্ডপে রাখা একটি মরার খুলিতে লাথি মেরে ফেলে দেয়। কাল ভৈরব তখন ধ্যানে মগ্ন ছিল। অপমানিত তান্ত্রিক চোখ মেলে চিৎকার করে এক বীভৎস অভিশাপ দেয় সেই ছেলেটিকে। সে বলল যে পা দিয়ে আমার মহাকালের আসন টলালি, সেই পা আর তোর মাটিতে পড়বে না। সেই রাতেই শুরু হয় বিভীষিকা। ছেলেটি যখন বাড়িতে ফেরার পর থেকেই তার শরীরের হাড়গুলো তার কাছে মনে হচ্ছিল নিজে নিজে মরমর করে ভাঙতে শুরু করে। কোনো ডাক্তার বা কবিরাজ এর কুল কিনারা করতে পারছিল না। মাঝরাতে যখন পুরো গ্রাম নিঝুম হয়ে যেত, তখন জোতদারের বাড়ির দেয়ালে কেউ একজন খামচানোর শব্দ করত এবং বাতাসে ভেসে আসতো কাল ভৈরবের সেই পরিচিত গম্ভীর কণ্ঠস্বর। কণ্ঠস্বরটা ঠিক এমন ছিল যে সে বলতো, রক্তের বদলে মুক্তি, প্রাণের বদলে শান্তি। তখন আশপাশের যখন মানুষরা শুনতে পেল এরকম অবস্থা, তখন তারা বুঝতে পারল যে কাল ভৈরব তার ভয়ঙ্কর ডাকিনী বিদ্যা প্রয়োগ শুরু করেছে, যে বিদ্যা একবার শুরু হলে তা শেষ না হওয়া পর্যন্ত থামে না। জোতদার তখন নিরুপায় হয়ে গ্রামের মুরব্বীদের নিয়ে সেই শ্মশানের দিকে রওনা দিলেন, তান্ত্রিকের পা ধরে ক্ষমা চাইতে। কিন্তু তারা জানতেন না যে কাল ভৈরব ততক্ষণে তার চূড়ান্ত সাধনার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে, যেখানে ক্ষমা নয়, বলিদানই একমাত্র লক্ষ্য। বলাই বাহুল্য, কাল ভৈরবের শক্তি কেবল মানুষকে ভয় দেখানোতেই সীমাবদ্ধ ছিল না, সে প্রকৃতিকেও নাকি কিছু কিছু জিনিস সে বশ করতে পারত। জোতদার যখন গ্রামের কয়েকজনকে নিয়ে সেই শ্মশানের কাছাকাছি পৌঁছালেন, তখন আকাশ ভেঙে বৃষ্টি নামার উপক্রম। কিন্তু সেই বৃষ্টিতে কোনো শীতলতা ছিল না, ছিল এক গুমুট ও শ্বাসরুদ্ধকর আবহ। শ্মশানের অঘরী যজ্ঞ ও প্রকৃতির হাহাকার শ্মশানে পৌঁছাতেই সবার রক্ত হিম হয়ে গেল। কাল ভৈরব তান্ত্রিক সেই বিশাল বটগাছের নিচে নগ্ন দেহে বসে আছেন। তার সারা শরীরে জ্বলছে চিতার ছাই মাখা। সামনে একটি জ্বলন্ত কুণ্ড, যার আগুনের শিখা স্বাভাবিক লাল নয়, বরং নীলাভ রঙের। জোতদার যখন তান্ত্রিকের পায়ে লুটিয়ে পড়ে তার একমাত্র সন্তানের প্রাণ ভিক্ষা চাইলেন, তখন কাল ভৈরব এক বীভৎস অট্টহাসি দিল। তার হাসি যেন বনের ঝিঝি পোকাদের ডাককেও ছাপিয়ে যাচ্ছিল। কাল ভৈরব যখন তার হাতের সেই নরকপালটি উঁচিয়ে ধরল, প্রত্যক্ষদর্শীদের মতে সেই মরার খুলির চোখের গর্ত দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছিল। সে হুঙ্কার দিয়ে বলল, পঞ্চমুণ্ডির আসন আমি পেতেছি আজ, যেখানে বলি না চড়ালে আমার
ইষ্ট দেবতা তৃপ্ত হবে না। যে অপরাধ তোর পুত্র করেছে তার মাসুল কেবল মৃত্যু নয়, তার আত্মাকে আমার দাস করে রাখতে হবে অনন্তকাল। বলা হয় কাল ভৈরবের কাছে শবর সাধনার এমন এক গোপন চাবিকাঠি ছিল যার মাধ্যমে সে মৃতদেহে প্রাণ সঞ্চার করতে পারত। সেই রাতে নাকি শ্মশানের চারপাশে ঝুপচাপ নিজে থেকেই নড়তে শুরু করলো। উপস্থিত গ্রামবাসীরা দেখল মাটির তলা থেকে যেন কেউ নখ দিয়ে মাটি খুঁড়ছে। কাল ভৈরব তখন তার ডুগডুগি বাজানো শুরু করতেই চারপাশ থেকে অদ্ভুত গুঙানির শব্দ ভেসে আসতে লাগলো। জোথদার তখন বুঝতে পারলেন যে তিনি কোনো সাধারণ মানুষের সামনে নন, বরং এক নরপিশাচের সামনে দাঁড়িয়ে আছেন, যে প্রকৃতির নিয়মকে উল্টে দেওয়ার ক্ষমতা রাখার চেষ্টা করে। সেদিন রাতে কাল ভৈরব তার তান্ত্রিক শক্তির চরম শিখর দেখালো। সে এক মুঠো চিতার ছাই নিয়ে বাতাসে ফু দিয়ে উড়িয়ে দিল। সেই ছাই বাতাসের গতির বিপরীতে গিয়ে জোতদারের বাড়ির থাকা অসুস্থ ছেলের উপর গিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে ছেলেটির ঘর অন্ধকার হয়ে গেল এবং তার বিছানার চারপাশ দিয়ে এক ঝাঁক অদৃশ্য ছায়া নাচানাচি করতে শুরু করলো। গ্রামের মানুষ যারা বাইরে পাহারা দিচ্ছিল তারা দেখলো জোতদারের বাড়ির চালে এক বিশাল আকৃতির কালো পাখি বসে ডানা ঝাপটাচ্ছে, যার মুখটা অবিকল মানুষের মতো। তান্ত্রিক তখন তার দ্বিতীয় পর্যায়ের সাধনা প্রাণ আকর্ষণ শুরু করেছে। সে আগুনের কুণ্ডে একের পর এক হাড় ছুঁড়ে দিচ্ছিল আর বিড়বিড় করে বলছিল, আয়, চলে আয়, তোর রক্ত দিয়ে আমার মাটির তৃষ্ণা মেটাবো। সেই মুহূর্তে দিনাজপুরের ওই এলাকার এক প্রবল ভূমিকম্প অনুভূত হতে লাগলো, যেন দরিদ্রতেও এই অশুভ শক্তির আস্ফালনে কেঁপে উঠছে। জোতদারের ছেলের শরীর থেকে প্রাণ শক্তি ধীরে ধীরে বেরিয়ে এসে একটি ধূসর ধোঁয়ায় রূপ নিয়ে শ্মশানের দিকে ধাবিত হতে লাগলো। কাল ভৈরব যখন সেই ধোঁয়াকে নিজের কবজায় নেওয়ার জন্য হাত বাড়ালো, ঠিক তখনই আকাশের মেঘ চিরে এক তীব্র বজ্রপাত সরাসরি সেই বটগাছের উপর পড়ল। কিন্তু আশ্চর্যজনকভাবে গাছটির কিছুই হলো না, বরং সেই বজ্রের তেজ কাল ভৈরব নিজের শরীরে শুষে নিল। তার গায়ের চামড়া ফেটে রক্ত ঝরতে লাগলো, কিন্তু সে বিন্দু মাত্র বিচলিত হলো না। তার সেই বর্জ্য সাধনা দেখে উপস্থিত সবার বাক্যহারা হওয়ার উপক্রম। সে ঘোষণা করল, আগামী অমাবস্যার রাতে সে এমন এক তান্ত্রিক ক্রিয়া সম্পন্ন করবে যাতে করে পুরো ঘোড়াঘাট এলাকা তার প্রধানত হবে এবং তাকে থামানোর ক্ষমতা কারোর থাকবে না। কালভৈরব তান্ত্রিকের শক্তি তখন চরমে। সে ঘোষণা করেছে যে অমাবস্যার সেই মহালগ্নে সে নরবলি দিয়ে সিদ্ধি লাভ করবে এবং তার সেই বলি হবে জোতদারের সেই অভিশপ্ত পুত্র। মহাপ্রলয় ও তান্ত্রিকের অন্তিম তাণ্ডব শুরু হয়ে যায় সেই অমাবস্যার রাতে। দিনাজপুরের সেই শ্মশানের চারপাশ যেন এক অন্ধকার চাদরে ঢাকা পড়েছে, যেখানে টর্চের আলো কয়েক হাত দূরে পৌঁছাচ্ছিল না। কালভৈরব তার যজ্ঞের চারদিকে 108টি তেলের প্রদীপ রেখেছিল, তবে সেই প্রদীপের সলতেগুলো ছিল সাধারণত সুতোই নয়। লোকমুখে শোনা যায় সেগুলো নাকি ছিল মানুষের কাফনের কাপড়ের চিলতে। যজ্ঞের মাঝখানে কালভৈরব বসেছিল এক অখণ্ড ধ্যানে। তার সামনে রাখা ছিল সেই নরকপালটি এখন, যেটা টকবক করে ফুটছে, অথচ নিচে কোনো আগুন নেই। তান্ত্রিকের মন্ত্রের জুড়ে শ্মশানের পুরো কবরগুলো থেকে দীর্ঘশ্বাস আর কান্নার শব্দ ভেসে আসছিল। বলা হয় সেদিন রাতে নাকি ঘোড়াঘাটের কুকুরগুলো ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। কালভৈরবের তখন তার সবচেয়ে ভয়ানক বিদ্যা ভূতাল সিদ্ধি প্রয়োগ করতে শুরু করলো। সে মৃতদের আত্মাকে দৃশ্যমান করে তুলল। গ্রামবাসী দূর থেকে দেখছিল শ্মশানের চারপাশে গাছগুলোতে অসংখ্য ছায়ামূর্তি ঝুলে আছে, যারা ওই তান্ত্রিকের প্রতিটি মন্ত্রের সাথে দুলছে। হঠাৎ তান্ত্রিক চিৎকার করে উঠল, সময় হয়েছে, মহাকালের ক্ষুধা জেগেছে। ঠিক সেই মুহূর্তে জোতদারের বাড়িতে থাকা সেই পঙ্গু ছেলেটি অদ্ভুতভাবে উঠে দাঁড়ালো।
তার চোখগুলো ছিল সাদা, চোখে কোনো মণি ছিল না। সে এক অদৃশ্য টানে শ্মশানের দিকে হাঁটতে শুরু করলো। তাকে আটকানোর সাধ্য কারো ছিল না। যেই তাকে স্পর্শ করার চেষ্টা করেছিল সেই এক তীব্র বৈদ্যুতিক শকে ছিটকে পড়েছিল। এটি ছিল কালভৈরবের পুতুল নাচ বিদ্যা, যেখানে সে দূর থেকে মানুষের স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করতে পারত। যখন ছেলেটি শ্মশানের যজ্ঞকুণ্ডের কাছে পৌঁছালো, কালভৈরব তার খড়গ বলি দেওয়ার তলোয়ার উঁচিয়ে ধরল। ঠিক সেই মুহূর্তে আকাশ চিরে এমন এক শব্দ হলো যা কোনো মেঘের ডাক ছিল না। শ্মশানের পাশেই অবস্থিত এক প্রাচীন জরাজীর্ণ একটি কুটির থেকে ঘণ্টার ধ্বনি বাজতে শুরু করলো। স্থানীয় এক বৃদ্ধ সিদ্ধ পুরুষ, যাকে মানুষ পাগলা বাবা বলে জানত, তিনি হঠাৎ সেখানে আবির্ভূত হলেন। তার হাতে ছিল একটি রুদ্রাক্ষের মালা আর একটি তামার কমগুলো। কালভৈরব গর্জে উঠল, কে তুই? আমার সাধনায় বাধা দেওয়া সাহস কার? পাগলা বাবা তখন শান্ত স্বরে উত্তর দিলেন, প্রকৃতির নিয়ম ভাঙার সাজা প্রকৃতিই দেয়। নিরাপদ, তুই মানুষ হয়ে পিশাচ হতে চেয়েছিস, আজ তোর পিশাচত্বই তোকে গ্রাস করবে। তারপর থেকেই শুরু হলো এক ভয়ানক শক্তির লড়াই। কালভৈরব তার জমানো সমস্ত অশুভ শক্তি দিয়ে পাগলা বাবার দিকে রক্তমাখা হার ছুটতে লাগলো, যা মাঝপথেই ছাই হয়ে যাচ্ছিল। তান্ত্রিক যখন দেখল তার সাধারণ বিদ্যায় কাজ হচ্ছে না, তখন সে তার চূড়ান্ত অস্ত্র রক্তবীজ মন্ত্রপাঠ শুরু করল। তার শরীর থেকে রক্ত চুইয়ে মাটিতে পড়ার সাথে সাথে সেখান থেকে একটি বীভৎস ছায়া মূর্তি তৈরি হতে লাগলো। কালভৈরবের পতন ও মাটির অভিশাপ শুরু হয়ে গেল তখন থেকেই। কিন্তু পিশাচ সাধনা একটি বড় ঝুঁকি আছে। যদি সাধনা পূর্ণ হয় না, তবে সেই শক্তি সাধককেই ভক্ষণ করে। মানেটা, যদি কোনো সাধক সাধনা করে এবং তা যদি পুরোপুরি পূর্ণ করতে না পারে, তখন সাধককেই সেই ক্ষতিটা ভক্ষণ করতে হয়। পাগলা বাবা যখন তার কমগুলো দিয়ে পবিত্র জল ছিটিয়ে তান্ত্রিকের যজ্ঞকুণ্ডটি নিভিয়ে দিলেন, তখন কালভৈরবের সেই ভূতাল আর ছায়াবাহিনী তার অবাধ্য হয়ে গেল। তারা বুঝতে পারল তাদের মুক্তিদাতা নয়, বরং তাদের বন্দী করার কারিগর দুর্বল হয়ে পড়েছে। মুহূর্তের মধ্যেই শ্মশানের সেই হাজারো আত্মা কালভৈরবের উপর ঝাঁপিয়ে পড়ল। তান্ত্রিক তখন নিজের গায়ে নিজে আঁচড় কাটতে শুরু করলো, আর সেই টকটকে লাল চোখ দুটো যেন কুটোর থেকে বেরিয়ে আসতে চাইল। শেষমেশ এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কালভৈরবের ডেরা ধূলিসাৎ হয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসী গিয়ে দেখল সেখানে কোনো তান্ত্রিক নেই, কোনো শ্মশান মণ্ডপ নেই, শুধু সেই বিশাল বটগাছটি পুরে কালো হয়ে দাঁড়িয়ে আছে, আর তার গোড়ায় পড়ে আছে একটি পুরনো মরচে পড়া খড়গ আর সেই নরকপালটি, যা এখন একদম শান্ত। জোতদারের ছেলেটি সুস্থ হয়ে ফিরে এসেছিল তখন, কিন্তু তার শরীরে সেই কালো দাগগুলো সারা জীবন রয়ে গিয়েছিল, কালভৈরবের সেই ভয়ানক স্পর্শের চিহ্ন হিসেবে। দিনাজপুরের সেই এলাকায় আজও মানুষ সন্ধ্যার পর সেই পুরনো শ্মশানের দিকে যাওয়ার সাহস পায় না। অনেকে বলে অমাবস্যার রাতে আজও সেখানে ডুগডুগির শব্দ আর কাঁচা মাংসের গন্ধ পাওয়া যায়। কালভৈরব তান্ত্রিক হয়তো মরে গেছে, কিন্তু তার অশুভ সাধনার রেশ সেই মাটির গভীরে আজও মিশে আছে। এই ছিল ঘোড়াঘাটের সেই কুখ্যাত কালভৈরব তান্ত্রিকের লোমহর্ষক কাহিনী। প্রিয় লিসেনার্স, ইতিমধ্যে আমরা শেষ করছি আমাদের আজকের ঘটনা, আর আশা করি আজকের ঘটনাটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যাদের কাছে অনেক ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে কোনো এক নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।